বাংলা সৃজনশীলে 10-এ 10 পেতে চাচ্ছ, কিন্তু কিভাবে, তাই না? আসো একটু মনোযোগ দাও। বাংলা সৃজনশীলে 10-এ 10 পেতে পারো এইভাবে, একটু মনোযোগ দিতে হবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন আমি দেখছি এখানে, তোমাদের কুমিল্লা বোর্ড 2025-এর একটা প্রশ্ন। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। এটা একটা কমন লাইন, আমরা সবাই জানি, তাই না? সো আরেকটা দৃশ্যকল্প দিয়েছে, লাইব্রেরি জাতি সভ্যতা ও উন্নতির মানদণ্ড। কারণ বুদ্ধির জাগরণ, ভিন্ন জাতীয় আন্দোলন, হুজুগপ্রিয়তা ও ভাব বিলাসিতার নামান্তর আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। সো এখানে দুইটা দৃশ্যকল্প দিয়েছে, আমি পুরোটা পড়ছি না। এবং এখান থেকে তোমাদের ক, খ, গ, ঘ, এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। কিভাবে লিখলে আসলে তুমি, বা এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখলে তুমি 10 আউট অফ 10 পেতে পারো? অনেকে মনে করে যে সৃজনশীলে 15 পেজ, 12 পেজ, 10 পেজ লিখলে আমি মনে হয় 10-এ 10 পাবো না। তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করে লিখতে হবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু তোমাদেরকে দেখাই। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো, কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না? তোমরা যারা গল্পটা পড়েছ, বই পড়া, তোমরা খুব ভালোভাবেই কি করতে পারবে, রিলেট করতে পারবে এখানে। সো এখানে একটু দেখো যে 1 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা কিভাবে লিখবে এবং কোথায় থেকে শুরু করবা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো, আমি এখানে ধরো এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো 1 নং প্রশ্নের উত্তর ক। 1 নং প্রশ্নের উত্তর দিলা। এবার হচ্ছে ক নাম্বার লিখবা, ওই যেই প্রশ্নটা ছিল, ওই প্রশ্নের উত্তরটা 1 লাইনে শেষ করে দিবা। 2 লাইন লিখলে তোমাকে 2 দিবে না, 5 লাইন লিখলে তোমাকে 5 দিবে না। 1 লাইনে অ্যান্সার শেষ। জাস্ট এখানে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। জাস্ট মনের দাবি, মনের দাবিটা লিখলেই তুমি কিন্তু নাম্বার পাচ্ছ। শুধু মনের দাবি না, পুরোটা লিখবা, পুরো সেন্টেন্সটা লিখবে। এখানে প্রশ্নটা কি ছিল? কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না? সো এখানে তুমি কি লিখবা? সেটা হলো যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। 1 নাম্বার পেয়ে গেছো। 10-এর মধ্যে 1 পেয়ে গেছো, ডান। এবার খ নাম্বারে যেই জিনিসটা আমরা দেখব, সেটা হলো আমরা অনেকে যে ভুলটা করি, ওই যে পেজটা আমরা পাই, হ্যাঁ, ক লিখি, আরেক পেজে খ শুরু করি। না, খটা তুমি ঠিক নিচে শুরু করবে, আবার খ। 1 নম্বর প্রশ্ন উত্তর খ লিখলা। এখানে আমি বলবো শুরুতে কোশ্চেনটা যদি দেখাই, দেখো কি বলেছে, যে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দেন কেন? সো এখানে তুমি বলতে পারো যে বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন কারণ লাইব্রেরিতে লোকে স্বেচ্ছায় ও স্বচ্ছন্দ চিত্তে অশিক্ষিত হওয়ার সুযোগ পায়। এখানে কিন্তু আমাদের এক মানে কথা চলে আসছে, উত্তর চলে আসছে, কারণটা কিন্তু এখানে চলে আসছে। তো তুমি কি এখানে শেষ করবা? না, তুমি হ্যাঁ উত্তরটা এখানে নিয়ে আসছো, বাট এটার সাথে আরো কিছু লিখলে তুমি ফুল মার্কস পাবা। অনেকে বলে ভাইয়া আমার কোশ্চেনটা চেয়েছে কারণটা কি, তা আমি লিখলাম কারণ লাইব্রেরিতে লোকে স্বেচ্ছায় ও স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। আমি তো লিখে ফেললাম অ্যান্সার। আমাকে কি দিবে না ফুল মার্কস? হ্যাঁ, তুমি এখানে 1 পাইতে পারো যদি এটুকু লিখো, কিন্তু তোমার টার্গেট কি? ফুল মার্কস। এই জন্য তোমাকে ওই বই পড়া গল্প রিলেট করে তোমাকে আরো কিছু লিখতে হবে। সো তুমি চাইলে এটুকু লিখতে পারো, এতটুকু লিখতে পারো, এতটুকু লিখতে পারো। তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমাদের যে প্রথম পেজের বাকি অংশটা দিয়ে তোমরা খ শেষ করে দাও। বুঝতে পেরেছি? এরপর আসো গ। গটা তুমি হচ্ছে লিখলা। এখানে তুমি ধরো প্রথম জাস্ট মেইন কথাটা নিয়ে আসলা। এরপরে এটাকে একটু জাস্ট হাইলাইট করলা। এখানে তুমি 2টা প্যারা বা 3টা প্যারা লিখতে পারো। 2টা প্যারা 3টা প্যারা প্যারা করে লিখলে ভালো। আবার 10 প্যারা লেখা যাবে না। 2টা বা 3টা প্যারা। একটা লিখলা। যেমন এখানে তুমি 2 প্যারা লিখার চেষ্টা করেছো। এখানে তুমি 2টা বা 3টা লিখলে এনাফ। 3টা লিখতে পারো, কোনো সমস্যা নেই। সো ধরো এখানে তুমি লিখার পরে এতটুকু আসলো পরের পেজে, মানে 3 নাম্বার পেজে গিয়ে এখানে শেষ হইল। তাহলে এখানে শেষ হয়ে তুমি ঘ এখানে শুরু করবা না। এখানে শুরু করবা না। তুমি ঘটা হচ্ছে পরবর্তী পেজে গিয়ে আবার শুরু করবা। ঠিক আছে? এখন আসো, যদি ভাইয়া আমার এইখানে শেষ হয়ে যায়, মানে আমার এতটুকু পেজ বাকি আছে। হ্যাঁ, যদি এতটুকু পেজ বাকি থাকে, মানে ধরো তোমার 100% এর মধ্যে তুমি 20% ইউজ করছো, 80% বাদ আছে, তাহলে 80% তুমি এখান থেকে শুরু করতে পারো। বাট 50-50 থাকলে তোমার দরকার নাই। ধরো এখানে তুমি এতটুকু করছো, দরকার নাই, তুমি পরের পেজে চলে যাও। এখানে কোনো বাধা নিষেধ আছে না, এটা আসলে তোমার সৌন্দর্য। তোমার পেজ বা তোমার যে খাতাটা এটা যেন ভালো লাগে দেখতে, এতটুকুর জন্যই তুমি আসলে এই কাজটা করতেছো, আদারওয়াইজ কিচ্ছু করছো না। বুঝাতে পেরেছি? সো এইখানে তুমি যে কাজটা করবা সেটা হলো যে তোমার 50-50 থাকলে লেখার দরকার নাই, বাট যদি শুরুতে কিছু থাকে তখন লিখবা। এরপর দেখো ঘ নাম্বারটা তুমি চাইলে শুরু করলা, শুরু করে হচ্ছে এই যে এটুক লিখতে পারো, চাইলে আরো বাড়াইয়ে লিখতে পারো। এই যে ধরো এটা খাতা, তুমি চাইলে আরো বাড়িয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝাতে পেরেছি? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সৃজনশীলে আসলে কিভাবে লিখলে টিচার অনেক অনেক বেশি নম্বর দেওয়ার জন্য উদ্গ্রীব থাকে। তোমরা অলরেডি দেখেছো।
10-15 পেজ লেখার দরকার নেই। এখানে দেখো আমি 6 পেজে মোটামুটি যদি তুমি গুটি, 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 গুটি করে লেখো, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবা। এখন কথা হলো যে এগুলো লেখার জন্য তো প্রস্তুতি দরকার। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের ফ্রি, 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 ফ্রি একটা প্রিমিয়াম কোর্স হয়েছে। যেখানে তোমরা অন্যান্য প্ল্যাটফর্মগুলো দেখবা যে অনেক টাকা নিয়ে তোমাদের জন্য কোর্স এনেছে। আমরা সেখানে একটু ব্যতিক্রম। আমরা এডুকেশন এবং স্কুল আমরা এই টিমটা তোমাদের জন্য এই কাজটা শুরু করতে যাচ্ছি। তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি অন্যান্য সাবজেক্ট সবগুলো সাবজেক্ট যারা কমার্সের রয়েছে তারাও পাবা। তোমাদের অ্যাকাউন্টিং সহ অন্যান্য যে গ্রুপ সাবজেক্ট রয়েছে। আবার যারা আর্টসের রয়েছে তারাও আমাদের এই ফাইনাল রিভিশন কোর্সের আওতাধীন থাকবা। সো নো প্রবলেম। এখন সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় প্রবলেম কিভাবে জয়েন করব, কিভাবে এনরোল করব। এর আগে তোমরা একটু শেয়ার করে দাও। এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের বন্ধু-বান্ধবকে দেখার সুযোগ করে দাও। প্রত্যেকে। তোমরা এখানে আমার অনেক ভাইয়া আছো, আপু আছো, অনেকে মা আছো, অনেকে বাবা আছো। মানে আমার ভাতিজা, ভাতিজি এদের বয়সী। যেহেতু তোমরা স্কুলে পড়ো, আমার অনেক দিন হয়ে গেছে পড়ানো। সো সেই হিসেবে বলছি, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। সো তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো কমেন্টে গিয়ে আমাদের একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মটা পূরণ করবে নাম্বার 1। নাম্বার 2 ওইখানে একটা প্রাইভেট গ্রুপ লিংক আছে, সেই প্রাইভেট গ্রুপ লিংকে তুমি জয়েন করবে। অ্যান্ড নাম্বার 3 তুমি দেখবে যে একটা ওয়েবসাইট লিংক আছে, মানে ওয়েবসাইট কোর্স, টোটালি কোর্সগুলো ক্লাসগুলো একবারে সাজিয়ে, ধরো সাধারণ গণিতের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস সাজিয়ে দেওয়া, তোমার বাংলা ক্লাসগুলো সাজিয়ে দেওয়া, সবকিছুই আমরা তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কেমন পড়ান? আপনারা কি আদৌ ভালো পড়ান? তোমার উদ্দেশ্যে বলছি যে আমরা ভালো পড়াচ্ছি না খারাপ পড়াচ্ছি সেটা যাচাই করার জন্য তোমরা চলে যাবে আমাদের iSchool পেইজে অথবা বিডি iSchool ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমরা কেমন পড়াই। যদি তোমার কাছে মনে হয় যে আমরা অত ভালো পড়াই না, ইউ ক্যান স্কিপ দ্যাট। আর যদি মনে হয় ইয়েস আমার A+ পাওয়ার ক্ষেত্রে উনাদের অবদান দরকার আছে, সো ইউ ফিল ফ্রি, তুমি হচ্ছে এখনই জয়েন করে নাও। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, বিনিময়ে জাস্ট দোয়া করবে। তোমার বাবা-মার কাছে আমাদের জন্য দোয়া চাইবে। এটাই হচ্ছে চাওয়া। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় বলি, তোমাদের এই কোর্সের সাথে এক্সামের ব্যবস্থা আছে। ঠিক আছে? এবং তোমরা আমরা ডে বাই ডে এগুলো এক্সাম নিব। ভালো থেকো। আল্লাহ হাফেজ।